নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কি করবেন, এটা নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে। আপনারা নিশ্চয়ই জানেন, উনাকে নিয়ে অনেক দিন থেকে একটা বিতর্ক চলছে। যবে রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন, ওখানে সস্ত্রীক দিলীপবাবু উপস্থিত হয়েছিল এবং তারপর নানা বিবৃতি দিয়েছিলেন। তো তারপর থেকে বিজেপির অন্দরে বিভিন্ন চর্চা চলছিল যে দিলীপবাবুকে কি করা হবে। যদিও বিজেপি এখনো পর্যন্ত ওনাকে বহিষ্কার বা সাসপেন্ড কিছুই করেনি, কারণ বিজেপির যেটা জানা যাচ্ছে, তাদের ঘোষিত স্ট্যান্ড হচ্ছে যে দিলীপবাবু যেহেতু কোনো পদে নেই, ওকে সাসপেন্ড বা বহিষ্কার করার দরকার নেই। তার থেকে উনাকে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হবে, যাতে উনাকে বিজেপির কোনো অনুষ্ঠানে বা কর্মসূচিতে ডাকা হবে না, এবং ধীরে ধীরে দিলীপবাবুকে সাইড করে দেওয়া হবে, এবং উনাকে যে কেন্দ্রীয় নিরাপত্তা এবং উনাকে যে গাড়ি দেওয়া হয়েছে সেগুলোও ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে হয়তো 2026-এর আগে এটা করা হবে না, 2026-এর পরে হয়তো এটা করা হতে পারে। তো এখন জল্পনা যে এই পর্যন্ত দিলীপবাবু কি করবেন। আপনারা নিশ্চয় জানেন যে অপারেশন সিন্দুরের জন্য বিজেপি সর্বভারতে, গোটা ভারতবর্ষে তিরঙ্গা যাত্রা বের করেছে, পশ্চিমবঙ্গেও বের করেছে। শুক্রবার দিন হয়েছিল পদযাত্রা, যেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং রাজ্যের প্রায় বড় বড় সমস্ত নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন বিভিন্ন মিছিলে। কিন্তু দিলীপবাবুকে কোনো কর্মসূচিতে বা মিছিলে ডাকা হয়নি, কিন্তু উনিও খড়গপুরে একটা তিরঙ্গা যাত্রা করেছিলেন। যেটা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে কেউ উনাকে আমন্ত্রণ করেননি, কিন্তু যেহেতু খড়গপুরের উনি বিধায়ক ছিলেন, মেদিনীপুরের সাংসদ ছিলেন, তো ওখানে উনার কিছু পরিচিতি রয়েছে, উনারই অনুগামী যারা, তারা আয়োজন করেছিল এবং সেখানে দিলীপবাবুকে ডেকেছিলেন। এবং দিলীপবাবু ওখানে একটা মন্দিরেও গেছিলেন। আবার ওখানে মুখ্যমন্ত্রী সমালোচনাও করেছেন যে মুখ্যমন্ত্রী দীঘাতে তো মন্দির বানাচ্ছেন, কিন্তু রাজ্যের যেসব মন্দির ভগ্নপ্রায় বা ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে, সেগুলো সংস্কারের কোনো ব্যবস্থা নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, যেটা উনি করে থাকেন। তো এখন যেটা জানার বা বোঝার যে এখন দিলীপবাবু কি করতে পারেন, কারণ বিজেপি এক প্রকার নিশ্চিত যে উনাকে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হবে, উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আর উনাকে কোনো কর্মসূচিতে ডাকাও হবে না। তাহলে দিলীপবাবু এখন কি করবেন? আমার যেটা মনে হচ্ছে যে দিলীপবাবু এই মুহূর্তে একটা চেষ্টা করছেন যে বিজেপিতে যদি আবার ফিরে যাওয়া যায়, কিন্তু সেটা চান্স মনে হচ্ছে খুবই কম। তো দেখা যাক সেটা আগামী দিনে কি হয়। তা না হলে আমার মনে হয় দিলীপবাবু হয়তো, যেহেতু বিজেপির আদি গোষ্ঠীর সঙ্গে ওনার একটা সম্পর্ক রয়েছে, বা আদি বিজেপির যারা মানে কর্মকর্তা, ওনাদের প্রতিও দিলীপবাবুর একটা টান রয়েছে, বা দিলীপবাবুর প্রতিও ওনাদের একটা সহানুভূতি রয়েছে। তো আমার মনে হয় সেটাও, যদি বিজেপি ওনাকে স্বেচ্ছা নিষ্কৃতি দেয়, তো দিলীপবাবু হয়তো চেষ্টা করছেন যাতে বিজেপিতে এই ধরনের কর্মসূচিতে যোগদান করে, বা ওখানে কর্মসূচিতে যদি ভালো লোক বা ভিড় জমাতে পারেন, সেক্ষেত্রে একটা সংকেত দেওয়া যেতে পারে যে দিলীপবাবু এখনো রাজ্যে একটা বিজেপির পপুলার নেতা। তো সেক্ষেত্রে বিজেপির যদি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব কোনোভাবে উনাকে মেনে নেয়, সেটা হতে পারে। অথবা দিলীপবাবু আর একটা চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে যে উনি এই ধরনের নিজের মানে অনুগামীদের নিয়ে যদি এইভাবে প্রচার বা কর্মসূচি করেন, এবং সেখানে যদি একটা বড় সংখ্যক মানুষকে দেখা যায়, সেক্ষেত্রে হতে পারে যে 2026-এর আগে দিলীপবাবুও বার্গেনিং করতে পারে বিজেপির সঙ্গে বা টিএমসির সঙ্গে। তো সেক্ষেত্রে কিন্তু আখেরে লাভটা হবে টিএমসির, এবং বিজেপির যদি একটা বড় অংশের ভোট দিলীপবাবু ভাগিয়ে নিতে পারেন বা সাইড করে দিতে পারেন, বা উনি কোনোভাবে বিজেপি থেকে দূরে সরিয়ে রাখতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু বড় ক্ষতির মুখে পড়ে যাবে রাজ্য বিজেপি। এবং শুভেন্দুবাবু যে কট্টর হিন্দুত্বের লাইন নিচ্ছে, কারণ দিলীপবাবুর অনুগামী যারা হবে তারাও মোটামুটি হিন্দু সম্প্রদায়ের মানুষই হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে ওখানে যদি একটা ভোট ব্যাংকে থাবা পড়ে যায়, তাহলে কিন্তু 2026-এর আগে বিজেপির যথেষ্ট অবস্থা খারাপ হয়ে যাবে, এবং তার ফল কিন্তু 2026-এ বিজেপি হাতে হাতে পেয়ে যাবে, যদি দিলীপবাবু সেইভাবে কিছু করে। কারণ এখন পর্যন্ত কি হবে সেটা তো বোঝা যাচ্ছে না 2026-এ পর্যন্ত বা 26-এর ভোটে। কিন্তু তার আগে যেটা, কেন্দ্রে সরকারও পরিবর্তন হয়ে যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয় জানেন অপারেশন সিন্দুরের যে যেভাবে উনি হ্যান্ডেল করেছেন। তো সেক্ষেত্রে 2026-এর আগে হয়তো নরেন্দ্র মোদীর বিদায়ও হয়ে যেতে পারে। তো বা অন্য কোনো মন্ত্রী যদি সরে যায়, মোটামুটি একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে আগামী দিনে কিন্তু কেন্দ্রের যে বর্তমানে এনডিএ সরকার রয়েছে, বিশেষ করে বিজেপি নেতৃত্বাধীন, তারা কিন্তু যথেষ্ট চাপে থাকবে এবং দুর্বল হবে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব যদি খুব চাপে থাকে, রাজ্যেও যদি দিলীপবাবু একটা আদিগোষ্ঠীর সঙ্গে নিয়ে নেন, তো সেক্ষেত্রে 26-এ কিন্তু বিজেপির লড়াই অনেকটা কঠিন হয়ে যাবে। এবং বিজেপি যেহেতু এইসব
দিলীপ বাবু বা আদি গোষ্ঠী বা এই তিরঙ্গা যাত্রা বা দিল্লিতে তাদের নেতৃত্ব নিয়ে এই অপারেশন সিন্দুর নিয়ে নানাবিধ সমস্যায় পড়েছেন। সেক্ষেত্রে ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলে। তারা কিন্তু সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন, জেলা সভাপতি কাকে কিভাবে বানাবেন সেগুলো বানিয়ে নিচ্ছেন। তো উনারা কিন্তু সংগঠনকে গুছাচ্ছেন, আর ইনাদের কিন্তু এখনো সংগঠন গোছানো হয়নি। তো এর মধ্যে এই রাজ্য স্তরে তো এইভাবে ডামাডোল চলছে। কেন্দ্র নেতৃত্বে মোটামুটি ঠিকঠাক চলছিল, কিন্তু অপারেশন সিন্দুরের পরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে, এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী দিনে উনি আরো নড়বড়ে হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে তার এফেক্ট কিন্তু রাজ্যেও পড়তে পারে। তো তখন আমার মনে হয় দিলীপবাবু যদি তার গোষ্ঠীদেরকে নিয়ে আলাদা করে একটা মানে ভালো জমায়েত করতে পারেন বা দিলীপবাবুর দিকে টানতে পারেন, তো সেক্ষেত্রে দিলীপবাবুর কিন্তু পুনরায় রাজ্য বিজেপিতে স্থান পাওয়াটা একটা চান্স হয়ে যেতে পারে। তো দেখা যাক, এখনো পর্যন্ত যেটা আমি বলেছিলাম যে দিলীপবাবু যদি দলও পরিবর্তন করেন বা দিলীপবাবুকে যদি বিজেপি দলে নেওয়া হয়, খুব মারাত্মক কিছু মানে যদি অবস্থা বিজেপির খারাপ না হয়, তো 2026-এর ভোটের আগে হবে বলে মনে হচ্ছে না। আর যদি তার আগে যদি কেন্দ্রে বিজেপির ডামাডোল অবস্থা তৈরি হয়ে যায় এবং রাজ্যে যদি বড় ধরনের ভাঙন বা এমন কিছু পরিস্থিতি হয় যেখানে দেখা যায় যে রাজ্য বিজেপি মনে করছে যে দিলীপবাবুকে ছাড়া লড়াই করাটা খুব কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে 26-এর আগেও দিলীপবাবুর হয়তো রাজ্য বিজেপিতে স্থান হতে পারে, কিন্তু তার চান্স অনেকটাই কম। তো দিলীপবাবুর মোটামুটি ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে 2026-এ বিধানসভার ভোটের পরে। যদি ওখানে বিজেপি খুব মারাত্মক খারাপ ফল মানে রেজাল্ট করে এবং কেন্দ্রে যদি নড়বড়ে হয়ে যায় নরেন্দ্র মোদী সরকার, সেক্ষেত্রে দিলীপবাবুর একটা বড় চান্স আসবে রাজ্য বিজেপিতে। সেক্ষেত্রে দিলীপবাবু বিজেপিতে ফিরে যাবেন না অন্য কোনো দল করবেন না টিএমসিতে যাবেন, তো সেটা আলাদা জিনিস। কিন্তু দিলীপবাবুর তখন মার্কেট কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। তো আগামী দিনে কিন্তু রাজনৈতিক পালাবদল নানা ধরনের উলটপালট হতে পারে, কেন্দ্রেও যেমন হতে পারে রাজ্যেও তেমন হতে পারে। তো সেক্ষেত্রে দিলীপবাবু কি করবেন সেটা তো এখনো পর্যন্ত উনি খোলসা করেননি, এইটুকুন শুধু জানিয়েছেন যে উনি বিজেপি ছাড়বেন না, টিএমসিতে যোগদান করবেন না। তো রাজনীতিতে বলা যায় না আজকে যেটা বলছেন কালকে কি হয়ে যেতে পারে। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।